আসসালামু আলাইকুম, আসিফ পাউকুরিয়াম বিডি। দেখেন, এটা একটা এডুকেশনাল ভিডিও। আপনার অ্যাকুরিয়াম যদি এভাবে খালি হয়ে যায়, আসলে প্যারাসাইট আক্রান্ত হওয়ার কারণে যাবতীয় যা ছিল এই অ্যাকুরিয়ামে সব গেছে। তো আপনারা সব কিছু করে রোদ্রে এভাবে ছাদে নিয়ে, আমি একদম ডিরেক্ট রোদ্রে ছাদে নিয়ে এগুলা বিছানোর পরে আমি স্প্রে করে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো পটাশ পানি। তো পটাশ পানিটা স্প্রে করার পিছনে কারণ কি, এগুলো কিন্তু ফার্স্টে একবার আমি ওয়াশ করা, তারপরেও পটাশ পানি দিয়ে দিলাম। কারণ হচ্ছে কি, যত জীবাণু যাই থাকুক এই পাথরের সাথে যদি লেগে থাকে, আবার কিন্তু একটা প্যারাসাইট অ্যাটাকের ভয় থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন, এই পটাশটা কিনবেন ফার্মেসি থেকে, 5 টাকা করে প্যাকেট নেবেন বা 3 টাকা করে নেবে। এটা পানির সাথে মিলাবেন, মিলিয়ে অ্যাকুরিয়ামের যেই ভিতরের সাইড বাহিরের সাইড যা আছে, ইভেন যেই আপনারা কাঠের ফ্রেমটাই রাখেন সেটা পর্যন্ত স্প্রে করে নেবেন। আমার কথা হলো সেফভাবে আপনারা থাকলেন, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলা না হলো। অ্যান্ড অ্যাকুরিয়ামে এনে না হাবিজাবি কোনো কিছু আপনি দিবেন না, ঠাস করে কোনো গাছ এনে এই অ্যাকুরিয়ামে দিয়ে দিবেন না। একটু হলেও এটাকে হাইজেনিক মেনটেন করে তারপর দিয়েন। মিথিলিন ব্লু দিয়ে হালকা ধুয়ে নিলেন, অথবা পটাশ দিয়ে ধুয়ে নিলেন, তারপর দিলেন। এটাতে ভালো হয়, কারণ হুট করে কোনো কিছু দিলেই দেখবেন যে আসলে আপনার যদি প্যারাসাইট অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। ঢাকার বাইরে ছিলাম 1-2 দিনের জন্য, এসে দেখি এই অবস্থা। হয়তো কেউ কিছু দিছিল, যাই হোক।